সকলে আমার সাথে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাও'উদ وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحكيم الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل
شيء شهيد صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কি রাসূলের প্রতি কি আপনাদের ভালোবাসা আছে? হ্যাঁ, আপনারা যেভাবে বসে আছেন মনে হচ্ছে পাবনা জেলার সব শীত এসে আপনাদের শরীরে ঢুকে গেছে। মানুষ কম, একটু এগিয়ে আসেন, এক জায়গায় চেপে চেপে বসেন, ঠান্ডা লাগবে না। আর যেভাবে বসছেন এটা তো আদব না বসা, একটু সুন্দর করে বসেন কোরআনের আদবে। একটু সামনের দিকে এগিয়ে বসেন আর মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমেরই ভুবনে তোমার ওই বিরহ ব্যথা, নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। তোমারে যতবার খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি। তোমারে যতবার খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি। নিজেকে চিনেছি, হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
দুনিয়ার মানুষ রে, তোমাদেরকে আমি যেই কিতাব দিলাম এটা কেমন কিতাব? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুরুতেই বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দিস ইজ দ্য বুক, the most authentic book in this world, whereof there is doubt not about it, guidance for those who are muttaqin. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ডাউট নাই, কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র এই কোরআনের মধ্যে পাওয়া যাবে না। আর এই কোরআনটা কেন দিলাম, কাদের জন্য দিলাম? আল্লাহ বলেন তাও হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন মুত্তাকিদের জন্য হেদায়াত হলো আল্লাহর কোরআন। ঠিক কিনা? এবার বসুন, আল্লাহ পাক কেন কোরআন দিলেন আমাদেরকে? আল্লাহ জানাচ্ছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমি কোরআনের জন্য দিয়েছি দুনিয়ার সমস্ত অন্ধকার দূর করে দিয়া অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, আলোর পথে বের করে আনার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের উপরে আমার কোরআন নাজিল করে দিলাম। এখন প্রশ্ন হতে পারে হুজুর, এই যে এখন রাত, আবার যখন সকাল হবে আলো তো এমনি চলে আসবে। আল্লাহ পাক এই রাত আর এই আলোকে বোঝান নাই, আল্লাহ বোঝাচ্ছেন মানুষ সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? মানুষ কার তৈরি? আল্লাহ পাক বলছেন মানুষ তো আমি সৃষ্টি করেছি। দুনিয়াতে এই যে একটা মাউথ পিসে কথা বলছি, সাউন্ড বক্সে আওয়াজ বের হচ্ছে, সাউন্ড কোয়ালিটি বাড়ানো কমানো একজন ব্যক্তি আছে না নাই? উনি যদি না থাকে এখানে কথা হবে না, সুইচ টিপতে হবে, এরপরে কাজ করতে হবে, তারপরে কথা বললে আওয়াজ বের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলছেন বান্দারে আমি বানাইলাম মানুষ, আমি বানাইলাম আসমান, আমি বানাইলাম জমিন, সব কিছু আমার তৈরি করা। মানুষ কি করে চলবে, মানুষকে চলানোর জন্য একটা গাইডলাইন দিলাম। বলেন তো দেখি ওই গাইডলাইনের নামটা কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বানিয়েছেন মানুষ, মানুষকে চালানোর জন্য গাইডলাইন দিয়েছেন, তার নাম হলো কোরআন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন অন্ধকারটা কি বান্দা শোনো, আলা লাহুল খালকু ওয়াল আনআম, সৃষ্টি যার আইনও চলবে। জোরে বলেন। সৃষ্টি যিনি করেছেন আইনও চলবে তার। আজকে বলেন তো দেখি তামাম বাংলাদেশে কোথাও কি তার আইন আছে নাকি? জোরে বলেন আছে নাকি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা আইন ও বিধান এই জমিনে পার্লামেন্টেও যায় নাই, এই জমিনেও নাই। আল্লাহ পাক বলছেন অন্ধকারটা কি আর আলোটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলো হলো আমার কোরআন, হলো আলো, আমার কোরআনের বিধান হলো আলো। এই কোরআনের আলো দিয়ে সমাজ যখন চলবে, কোরআনের আইন যখন পার্লামেন্টে চলে যাবে, কোরআনের আইন দিয়ে যখন মানুষ পরিচালনা হবে, ঠিক তখনই আলোকিত হবে। আর বর্তমান সময়ে যেহেতু কোরআনের বিধান নাই, কোরআনের আইন নাই, কোরআনের কোনো কিছু নাই, এর জন্য আল্লাহ বলছেন যে জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত থাকে না,
কোরআনের আইন দিয়ে সমাজ চলে না, ওই সমাজটা অন্ধকার, ওই সমস্ত অন্ধকার। আর যখন ওই সমাজে আল্লাহর কোরআন পার্লামেন্টে চলে যাবে, ওই সমাজে চলে যাবে, তখনই ওই সমাজটা, ওই গ্রামটা, ওই মহল্লাটা, ওই জেলাটা, ওই দেশটা আলোকিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোর কথা বুঝিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে এই অন্ধকার দূর করার দরকার আছে না নাই? সবাই বলেন, অন্ধকার কি করে দূর করবেন? কেমন করে দূর করবেন? তার মানে কোরআন দিয়েছেন আল্লাহ, এই কোরআন দিয়ে মানুষের জীবন পরিচালনা করতে হবে। মসজিদ থেকে ইমাম যদি বলে কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআন দিয়ে জীবন চালাতে হবে, কেউ কিন্তু মানবে না। তাহলে এই কোরআনটা যদি পার্লামেন্টে চলে যায় আর পুলিশ বাহিনীকে যদি লাগায় দেওয়া হয়, পুলিশ বাহিনীরা শুনে রাখো, এই কোরআন মাফিক জীবন যারা পরিচালনা করবে না, নামাজ যারা পড়বে না, সুদ যারা খাবে, ঘুষ যারা নিবে, তাদের উপরে দান্ডা বেরিয়ে দেওয়া হবে। তাহলে বলেন তো দেখি, আগামীকালকের থেকে আর কি কোনো বেনামাজি খুঁজে পাওয়া যাবে নাকি? আর আমরা যদি এরকম করে ওয়াজ করতেই থাকি, মানুষ নামাজি হবে নাকি? কথা বলেন। তার মানে আমার ওস্তাদ কোরআনের পাখি আল্লামা সাইদি 50 বছর তাফসীর করে এই দেশের মানুষকে নামাজি বানাতে পারে নাই। তার মানে বোঝা গেল, এমন করে সারা জীবন ওয়াজ হবে, নসিহত হবে, প্রত্যেকটা মানুষ নামাজি হবে না। কিন্তু আল্লাহর কোরআন যখন পার্লামেন্টে চলে যাবে, পার্লামেন্টে যাওয়ার পরে কোরআনের আইন পাস হবে, তখন এই দেশের প্রত্যেকটা মানুষ নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? পার্লামেন্টে না গেলে কখনো এদেশের মানুষকে নামাজি বানানো যাবে না, সুদ বন্ধ করা যাবে না, অত্যাচার বন্ধ করা যাবে না, নির্যাতন বন্ধ করা যাবে না, জুলুম বন্ধ করা যাবে না। এজন্য পূর্ব দেশপাড়ার মুসলমান দেখতে চাই, আল্লাহর এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য যদি আমাদেরকে রক্ত আর জীবন দিতে হয়, এরপরেও আমার রক্তের বিনিময় হলেও আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে রাজি আছি। কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা।